দুর্নীতিমুক্ত করার জন্যই আমাদের এই তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে প্রদান করে। প্রতিমন্ত্রী আছেন, তারা আমার সহযোদ্ধা এবং সহযোগী হবেন, বাধার কারণ হবেন না, তারা হবেন সাহায্যকারী। এবং এখানে প্রায় 3টি মন্ত্রণালয় পরিপূর্ণ, এবং একটিকে যদি বলেন 2টি মন্ত্রণালয় বলতে পারেন। 4 জন সচিব আছেন ওখানে। তো এই মন্ত্রণালয়গুলিতে কাজ করার জন্য আমার একার পক্ষে তো সম্ভব নয়, আরও 2 জন সহকারী দরকার, এবং দল সেটা বিবেচনা করে 2 জন সহকারী দিয়েছে। যার ফলে আমি মনে করছি যে তারাও তরুণ, তারাও ছাত্র নেতা, আমার সাথে তাদের একটা সম্প্রীতির সম্পর্ক আছে। লক্ষ্য যেহেতু একটা ভালো ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করা, একটা জনবান্ধব মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করা, জনগণের যে অর্থ ওখান থেকে ব্যয় হয় তা জনকল্যাণের জন্য ব্যয় হয়, দুর্নীতিমুক্তভাবে অথবা অপচয় যাতে না হয়, দায়বোধ যাতে থাকে এবং জবাবদিহিতা যাতে থাকে মন্ত্রণালয়, সেটা প্রতিষ্ঠিত করা। তো তাদের সাথে তো তারই সহযোদ্ধা, এবং তারাও তাই চায়। ডেফিনেটলি 3 জন একসাথে কাজ করলে অনেক বেশি কাজ করা যাবে দ্রুততম সময়ের মধ্যে। সেই লক্ষ্যেই এইভাবে ক্যাবিনেট করা হয়েছে। যে মন্ত্রণালয়গুলি আছে, ঢাকাকে চিন্তা করলে তবে না, ঢাকা সিটি কর্পোরেশনই কিন্তু ঢাকার মেজর কাজগুলি করে কর্পোরেশনের মধ্যে। মন্ত্রণালয় যখন করা হয়, ঢাকাকে গুরুত্ব দিয়ে করা হয় না, কোনো বিশেষ এলাকায় গুরুত্ব দিয়ে করা হয় না। দেশের স্বার্থে ওটা ফাংশন করে, সামগ্রিক স্বার্থে ফাংশন করে, ব্যক্তি বা আঞ্চলিক স্বার্থে না। তো যার ফলে আমাদের যে 3টি মন্ত্রণালয় আছে, সেটা বাংলাদেশের জন্য মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এবং সেটাকে ফাংশন করানো খুবই জরুরি যদি উন্নয়নটাকে দৃশ্যমান করতে হয়, যদি অর্থনীতিকে সচল করতে হয়। তো সেই বিবেচনায় আমাদের উপর সরকার প্রধান আস্থা রেখেছে। ডেফিনেটলি এই আস্থার মর্যাদা আমরা কর্মের মাধ্যমে এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব, এবং সরকার প্রধানও আমাদের কর্মে সন্তুষ্ট থাকবেন এই প্রত্যাশা বা এই অঙ্গীকারও ব্যক্ত করছে। আর বেশি দুর্নীতি আছে আপনার কথা যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে যে ওই দুর্নীতিমুক্ত করার জন্যই আমাদের এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে প্রদান করে। তো ডেফিনেটলি ওইটা আমার সরকার প্রধান যেহেতু আস্থা রেখেছে, আর জনগণ যেহেতু আমার দলের উপর আস্থা রেখে সরকার গঠন করতে দিয়েছে, তো সেটাই হচ্ছে তো আমাদের কাজ। নিশ্চয়ই সুসংবাদ পাবেন, শুধু একটু ধৈর্য রাখবেন আর বস্তুনিষ্ঠভাবে সবকিছু বিবেচনা করবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।